প্রচুর ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডার মধ্যে এই কামরাঙ্গাটা হচ্ছে মেডিসিনের মতো কাজ করবে। সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত হলো, শীতের শেষ যদিও গরমের দিন এসে। আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নেই, ওই জন্য হচ্ছে কামরাঙ্গা খাচ্ছি। শ্বশুর বাড়ি থেকে আনা ফ্রিতে কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি। ও বাবা, কি লজ্জা পাইছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু তেমন একটা ভালো নেই, প্রচুর ঠান্ডা লেগেছে। এই 5-6 দিনই হলো বাড়ি থেকে ঘুরে আসলাম। অনেক দিন পরে গিয়েছিলাম মুন্সিগঞ্জ। ঘুরে আসার পরে অনেক ঠান্ডা লেগে গেছে আমার। শীত কিন্তু এখন তেমন একটা নেই, শীত প্রায় শেষের দিকে, কিন্তু তারপরেও গ্রামের দিকে এত পরিমাণে ঠান্ডা, পুরো জমে যাওয়ার মতো অবস্থা। আর ঢাকাতে ঠান্ডা এখন একেবারেই নেই বললেই চলে। দুপুরের পরে একটু ফ্যান ছেড়ে থাকলে পরে ভালো হয়, এইরকম একটু গরম গরম লাগে। ঢাকাতে বেশ ভালোই গরম পড়ে গেছে। তো যাই হোক, শীত চলে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই। পাটিসাপটা ছাড়া মোটামুটি সমস্ত পিঠাই খাওয়া হয়ে গেছে। আর ঠান্ডা লেগে আমার গলাটাও বসে গেছে, তোমরা সেটা বুঝতেই পারছো। তো তোমাদের একদিন হচ্ছে বলেছিলাম যে আমার মায়ের পিঠা বানানো তোমাদের দেখাবো। আসার সময় বাড়ি থেকে যখন এসেছি, মাকেও সাথে করে নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে আমার মায়ের পাটিসাপটা পিঠা বানানোর তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:30টার মতো বাজে। আমি সাধারণত আমার সমস্ত ব্লগগুলো সকাল থেকেই শুরু করি, কিন্তু আজকের ব্লগটা তোমাদের সাথে সন্ধ্যার পর থেকে শুরু করছি। শুয়েই ছিলাম অনেক দিন হলো, মোবাইল হাতে নিয়ে ভিডিও করতে ইচ্ছেই করে না, একেবারেই কী হয়েছে জানি না, ইচ্ছেই করে না। তো মা বললো যে ওঠ, তুই একটু উঠে সবাইকে দেখা, আমি আজকে পিঠা বানাবো। মার ভীষণ আগ্রহ যে আমি সবাইকে দেখাই আমার মায়ের হাতের পিঠা বানানো। তো মনে হলো যে ঠিক আছে, তোমাদেরও আমি কথা দিয়েছিলাম একদিন দেখাবো। আজকে মাও বলল, তো আজকে তোমাদের সাথে আমার মায়ের পাটিসাপটা পিঠা বানানোটা শেয়ার করব। উৎস ঘুমিয়ে আছে, উৎস জেগে থাকলে হয়তো কাজগুলো করা অতটাও সহজ হবে না। আর আমার গলা একদম বসে গেছে, আজকে একটু ফাটা বাঁশের মতো শোনাচ্ছে আমার গলা। তো যাই হোক, তোমরা একটু কনসিডার করে নিও, এই আর কি। এক সিরিয়ালে সব কিছু পিঠা বানানোর রেডি করে রেখে দিয়েছে। তোমাদের একদিন বলেছিলাম আমার মা যখন আমার বাসায় বেড়াতে আসবে, তোমাদের আমার মায়ের হাতের পিঠা বানানো দেখাবো। তো মা এসেছে হচ্ছে গতকাল, আসার সময় বেশি করে গ্রাম থেকে খাঁটি গরুর দুধ নিয়ে এসেছে। এই তো ঘন করে এখানে দুধ জাল দিয়ে রেখেছে। আর এটা হচ্ছে ক্ষীর, এটাও মা নিজের হাতে বানিয়েছে। তো আমি অর্ধেকটা খেয়ে, এপাশ দিয়ে অর্ধেকটা খেয়ে আমি শেষ করে দিয়েছি। আর এখানে খেজুর গুড় সাথে একটু লবণ দিয়েছে, চালের গুঁড়ির সাথে মিশিয়ে আজকে বানিয়ে নেবে হচ্ছে পাটিসাপটা। পিঠা বানানোর ফাঁকে এখন আবার কামরাঙ্গা নিয়ে বসে পড়েছি। প্রচুর ঠান্ডা লেগে গেছে। এই ঠান্ডার মধ্যে এই কামরাঙ্গাটা হচ্ছে মেডিসিনের মতো কাজ করবে। লবণ একটু লবণ দাও, এখানে আইনে রাখছো। শ্বশুর বাড়ি থেকে আনা কামরাঙ্গা এখন কাঁচা লাগছে। কামরাঙ্গাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা ঠান্ডার জন্য কে জানি নাম লইতেছে আমার। যাই হোক, তো ঠান্ডাটা হচ্ছে কামরাঙ্গাটা হচ্ছে ঠান্ডার জন্য দেশি ফল হিসেবে অনেক ভালো। আর কেউ যদি একটু টাকা দিয়ে কিনে খেতে চাও তাহলে মালটা খেতে পারো, অনেক ভালো কাজ করে ঠান্ডায়। তো আমি তো গরিব মানুষ, টাকা পয়সা নেই, ওই জন্য হচ্ছে কামরাঙ্গা খাচ্ছি। শ্বশুর বাড়ি থেকে আনা ফ্রিতে কামরাঙ্গাগুলো অনেক মিষ্টি। তো মা হচ্ছে আর কাঁচামরিচ আর লবণ দিয়ে মেখে দিয়েছে, বসে বসে খাচ্ছি। খেতে বেশ ভালো, গাছের জিনিস, এখন কাজে লাগছে। আবার শ্বশুর বাড়ি থেকে আনা ফলটা এই ঠান্ডার মধ্যে এখন আমার প্রচুর কাজে লাগবে।
হুম। আমাদের পিঠা বানানো অলরেডি শুরু হয়ে গেছে। এখানে অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর এই চুলাতে বানিয়ে নিচ্ছে হচ্ছে পিঠা, পাটিসাপটা পিঠা। এই পাশে হচ্ছে বানিয়ে নিয়েছে গুড় আর চালের গুঁড়ি দিয়ে হচ্ছে এই লেয়ারটা বানিয়েছে। উপরে দিয়ে দিল হচ্ছে ক্ষীর, আর ক্ষীরের উপরে চিনি। এই যে পাটিসাপটা ভাজটা দিয়ে ফেলছে। বাহ, এই তো হয়ে গেল। কি সুন্দর ভাজ ভাজ করে রাখছে পাটিসাপটা পিঠা। একটা বেগুন কেটে নিয়েছে। আমার কাছে তো ব্যবস্থা ছিল, বেগুন না দিলে হয়তো। বেগুনের মাথায় হচ্ছে যে এখানে তেল রেখেছে, এই তেলটা দিয়ে তাওয়ার মধ্যে মেখে নিল। এই তাওয়ার মধ্যে বেগুন দিয়ে তেল মাখিয়ে নিলে পরে এই যে যে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছে, এটা তাওয়ার সাথে লাগে না। এই ঘোরানোটা একটু কঠিন। ও, এটা বয়া দিতে হয়। আচ্ছা, এখন হচ্ছে চিনি। আমি একটু বানাতে চাই, আর এটার পরে আমাকে বানাতে দিবা। দেখি পারি কিনা চেষ্টা করে। এই জায়গাটা ভাজা ভাজা হয়ে যেতেছে, খাইতে পারো ভাত দিয়া। এই ঘুরানোটা একটু টাফ। হয়েছে? আচ্ছা, এটা কিভাবে মনে হবে? পারবো, অতটাও কঠিন কিছু না। দেখি চেষ্টা করে। এখন হচ্ছে এই শ্রেণীটা দিয়ে এই যে ক্ষীর কেটে নেব। মা যেভাবে করেছে আর কি। এই ক্ষীরটা কালকে বানিয়েছে দুধ দিয়ে, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ওই বানাতে বানাতে আমি অনেকটা খেয়ে নিয়েছি। এই যে বসিয়ে দিলাম ক্ষীরটা, আর একটু এইদিকে মনে হয় হবে। দিয়ে দিব চিনি। আমি পারি না, মাটা দেখে দেখে বানাচ্ছি এই আর কি। যা হয়, প্রথমবারের চেষ্টা হইতাছে। চলে, খারাপ না। এখন এটাকে নামাই। পিঠা বানাতে বানাতে এরই মধ্যে তোমাদের দাদা বাসায় চলে এসেছে, আর ছেলের জন্য একটা কেক নিয়ে এসেছে। উৎস কয়েকদিন ধরেই ওর বাবার কাছে আবদার করছিল একটা কেকের জন্য। তো অফিসে যাওয়ার সময় তোমাদের দাদাকে বলে দিয়েছিলাম, আসার সময় ঠিকই মনে করে ছেলের জন্য একটা কেক নিয়ে এসেছে। আর আমার উৎস তো কেকটা পেয়ে এত বেশি খুশি হয়েছে, আবেগে আপ্লুত হয়ে গেছে যে কি যে করবে, ওর বাবাকে আদর করবে না কি করবে ছেলে বুঝতেই পারছে না। তো বাবার হাতে এরকম কেক দেখে আমার ছেলেটা কিন্তু ভীষণ খুশি হয়েছে। জন্মদিনের দিন আরো বড় কেক আনবে। হ্যাঁ, জন্মদিনে আরো বড় কেক আসবে।
এটা কেমনি আছে খাওয়া এটা তো এমনি জন্মদিন ছাড়া। কত নিছে এটা? পাঁচ দিয়ে এরকম কে ওইটা সমস্যা না, ওটা ক্রিমটা উঠে গেছে। খুব খুশি, হ্যাঁ খুব খুশি। আর মুখে দিছি একে খাওয়া শুরু করে। বাহ, কেকটা তো খুব সুন্দর হয়েছে রে বাবা। ওখানে ছিল, হ্যাঁ দেখ বাবা, তোর কেকও লাল, তোমার ড্রেসও লাল। খাও, সুন্দর করে কাটো। বাহ, মায়ের পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো কতগুলো পিঠা বানিয়েছে। আমি কিন্তু অলরেডি পিঠা দুই একটা খেয়েছি, ভীষণ ভালো হয়েছে পিঠাগুলো। এই যে পাটিসাপটা পিঠাটা দেখতে পাচ্ছ, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে ক্ষীর দিয়ে তৈরি করেছে। তো উৎসর বাবা এখনো টেস্ট করেনি একটাও। মা হচ্ছে তার মেয়ের জামাই খাবে বলে এত কষ্ট করে সন্ধ্যা থেকে বসে বসে পিঠাগুলোকে বানালো। উৎসর বাবা পাটিসাপটা পিঠা ভীষণ পছন্দ করে, পিঠাগুলো দেখলে ভীষণ খুশি হবে। আর খেতেও তো অনেক বেশি টেস্টি হয়েছে। তো চলো তোমাদের দাদাকে একটু টেস্ট করিয়ে দেখি সে কি বলে। মা তোমার জন্য পিঠা বানাইছে, তাই খেয়ে বলো কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। সিরিয়াসলি মজা হয়েছে আসলে। অনেক ভিতরে খেয়ে দিছো। মজা হয়েছে। আচ্ছা, একটা জিনিস দেখাই তোমাদের, তোমাদের দাদা আমাকে খাইয়ে দেবে। কি বুঝি না। এই যে আমি পিঠাটা ভাঙলাম, পিঠার ভেতরে যে ক্ষীরটা আছে, যখন ক্ষীরটা হচ্ছে চুলাতে দিয়েছিল পিঠার মধ্যে, তখন কিন্তু ক্ষীরটা গলে গিয়েছিল, সরি আস্তা ছিল। তো এখন দেখো ক্ষীরটা একদম পুরো গলে পিঠার ভেতরে মিশে গেছে, যার কারণে হয়েছে কি পুরো পিঠাটা ক্ষীরে একদম পরিপূর্ণ হয়ে গেছে। এই ক্ষীরের অংশটা যখন মুখে এসে পড়ে তখন কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, কি তাই তো? আচ্ছা, ছোটবেলার একটা ঘটনা তোমাদের বলি। ছোটবেলাতে যখন পিঠা খেতাম তখন হচ্ছে এই যে ক্ষীরের বাইরে যে অংশটুকু থাকতো, এই অংশটাকে ফেলে দিয়ে শুধু ক্ষীরের অংশটাই খেতাম। তো অনেকদিন পরে আবার মায়ের হাতে এরকম গরম গরম পাটিসাপটা পিঠা খাচ্ছি। আমার ছেলেটা খায় না, ও শুধু তাকিয়ে তাকিয়ে দেখে, হাত দিয়ে নাড়ে চাড়ে রেখে দেয়, আর আমি কি করতাম ও জানো? খায় না। আমি ক্ষীরের অংশটা ফালিয়ে দিতাম, আর যে 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 সাইডে যে অংশটা না, এটা আমি খাইতাম। কেন? ভালো লাগতো। এগুলো ভালো লাগে, ক্ষীর ভালো লাগে না? ক্ষীরই তো মজা। Wow. আচ্ছা, এটা হচ্ছে অরিজিনাল দেশি গরুর দুধের ক্ষীর, যেটা হচ্ছে আমরা জোগাড় করেছি। তো পিঠাটা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আর আমার ব্লগটা কেমন লাগলো একটা লাইক আর সেই সাথে একটা কমেন্ট করে জানিয়ে দিও যে কেমন লাগলো। আর পিঠাটা কিন্তু সত্যিই অনেক বেশি টেস্টি হয়েছে। অনেক মজা হয়েছে। সবাইকে পিঠা খাওয়ার দাওয়াত হলো, শীতের শেষ যদিও, গরমের দিন আসেন। টাটা।